ভোট পরবর্তী হিংসার মামলায় সিবিআই এর কাছে ফের হাজিরা এড়ালেন অনুব্রত মণ্ডল। তার আইনজীবী সিবিআই এর কাছে চিঠি দিয়ে দাবি করেন অনুব্রত মণ্ডলের শরীর খারাপ, চিকিৎসকের নির্দেশে বিশ্রামে আছেন, তাই আসতে পারছেন না। এ নিয়ে তুঙ্গে উঠেছে রাজনৈতিক তরজা। এর আগে গরু পাচার কাণ্ডে হাজিরা দিলেও ভোট পরবর্তী হিংসার মামলায় মঙ্গলবার সিবিআই এর কাছে ফের হাজিরা এড়ালেন অনুব্রত মণ্ডল। মামলায় 3 বার কেন্দ্র গোয়েন্দা সংস্থার হাজিরা এড়ালেন তিনি। মঙ্গলবার অনুব্রত মণ্ডলের আইনজীবী সিজিও কমপ্লেক্সে এসে চিঠি দিয়ে দাবি করেন অনুব্রত মণ্ডলের শরীর খারাপ, চিকিৎসকরা তাকে 15 দিন বিশ্রামে থাকতে বলেছেন। বিশ্রামে থাকার জন্য তিনি বাড়ি থেকে বেরোতে পারছেন না, তাই তিনি আসতে পারছেন না। চিঠির সঙ্গে এসএসকেএম হাসপাতালে চিকিৎসকদের পরামর্শের কপিও দেওয়া হয়েছে বলে সূত্রের খবর। চোরদের ভয় লাগছে, তাই বারবার করে চোরের আশ্রয় করে দিয়েছে, পিজি হসপিটাল চলে যাচ্ছে। দিদিও তাকে ঘাড়ে তুলবে কি তুলবে না বুঝতে পারছে না। দিদি তার আশেপাশের লোকদের জন্য তো ইডির দপ্তরে অবস্থান করেছিল, এই ভদ্রলোকদের জন্য তো অবস্থান কিছু করছে না, কোনো মিছিল মিটিংও নেই। বলে দিদি মোটামুটি কাঁধ থেকে নামিয়ে ফেলেছে। এই যে তৃণমূলের যারা অসুস্থ নেতা, তাদের সঙ্গে তাদের জীবন নিয়ে যে ছেলেখেলা হচ্ছে, বারবার তাদের চিকিৎসা কমপ্লিট না করে ছেড়ে দেওয়া হচ্ছে, ফলে যখনই ইডি বা সিবিআই বা ইনকাম ট্যাক্স ডাকছে তারা আবার অসুস্থ হয়ে পড়ছেন। তো আমার তো এখন চিন্তা হচ্ছে কি যে এই মানুষগুলোকে যে সমস্ত ডাক্তাররা দেখছেন তাদের যোগ্যতা নিয়ে আমার একটা কোয়েশ্চেন উঠছে। তো যার জন্য গতকাল আমি একটা আরটিআই করেছি। যদি এমসে উনি চিকিৎসাটা করান, তো উনি যদি চান তাহলে আমি এমসে কথাও বলতে পারি, কারণ এখানে দেশের সবথেকে ভালো ডাক্তাররা থাকেন। সেটা তো একদম আইনি আগের দিনই তো গেছিলেন, ফলে এটা একেবারে আইনি বিষয় এবং তারা নিশ্চয়ই সেই কমিউনিকেশন রেখেছেন। সূত্রের খবর, গরু পাচার মামলায় শুক্রবার অনুব্রত মণ্ডলকে ফের তলব করেছে সিবিআই। তাদের নজরে রয়েছে অনুব্রত মণ্ডলের আয়কর সংক্রান্ত নথিও। সূত্রের দাবি, আয়কর দপ্তরের কাছে অনুব্রত মণ্ডলের প্যান কার্ডের নম্বরে কোথায় কত সম্পত্তি রয়েছে তার বিস্তারিত তথ্য চাওয়া হয়েছে। সূত্রের খবর, গত কয়েক বছরে অনুব্রত মণ্ডল যে আয়কর জমা দিয়েছেন সেই সংক্রান্ত তথ্যও চেয়েছে সিবিআই। মঙ্গলবার সারাদিন বাড়িতেই ছিলেন অনুব্রত মণ্ডল। তার সঙ্গে দেখা করতে 2-1 অনুগামী এসেছিলেন। প্রকাশ সিনহা, সৌভিক মজুমদার ও মনোজ বন্দ্যোপাধ্যায় রিপোর্ট, এবিপি আনন্দ। অর্জুন সিংকে নিয়ে অস্বস্তির মাঝেই জলপাইগুড়িতে নতুন কাঁটা পদ্মের অর্থের বিনিময়ে দলীয় পদ দেওয়ার অভিযোগ তুলে ময়নাগুড়িতে 20 জন বিজেপি নেতার পদত্যাগ। উত্তর 24 পরগনা, নদিয়া, মুর্শিদাবাদ, বাঁকুড়া, পূর্ব মেদিনীপুর, দক্ষিণবঙ্গের একের পর এক জেলায় বিজেপিতে বিদ্রোহের সুর ইতিমধ্যেই চড়া হয়েছে। তার উপর রবিবারে বিজেপিতে ইনিংস শেষ করে তৃণমূলে ফিরে গেছেন ব্যারাকপুরের সাংসদ অর্জুন সিং। এই পরিস্থিতিতে উত্তরবঙ্গে গেরুয়া শিবিরে নতুন অস্বস্তি। জলপাইগুড়িতে বিজেপিতে ফের গণ ইস্তফা, অর্থের বিনিময়ে দলীয় পদ দেওয়া, পুরনো নেতাদের গুরুত্ব না দেওয়া, অযোগ্যদের দলীয় পদে বসানো সহ একাধিক অভিযোগ তুলে বিজেপির ময়নাগুড়ি দক্ষিণ মণ্ডল থেকে পদত্যাগ করলেন 20 জন বিজেপি নেতা। আমরা ভারতীয় জনতা পার্টির এক একটা সৈনিক। আজকে আমাদের যে কমিটিতে নতুন করে যে একটা নামের লিস্ট তৈরি হয়েছে, কমিটি ফ্লাশ করেছে, সেই কমিটির থেকে আমরা আমাদের পদত্যাগ করছি। আমরা ভারতীয় জনতা পার্টিতেই থাকবো। মন্ডল প্রেসিডেন্টকে আমরা জীবনে কোনোদিন দেখিনি। আজকে কত টাকার বিনিময়ে তাকে মন্ডল সভাপতি করা হয়েছে সেটা আমাদের জানা নয়, আমরা জানি, আমরা তদন্ত করব। বিজেপি সূত্রে খবর, সম্প্রতি ময়নাগুড়িতে বিজেপির একাধিক মণ্ডল সভাপতি পদে বদল আনে নেতৃত্ব। এরপর সোমবার বৈঠকে বসে ময়নাগুড়ি দক্ষিণ মণ্ডল নেতৃত্ব। সেখানেই জেলা সম্পাদক অমল রায় সহ 20 জন পদাধিকারী পদত্যাগের সিদ্ধান্ত নেন। পদত্যাগীদের মধ্যে একজন জেলা সম্পাদক, মণ্ডলের 2 জন সভাপতি, 3 জন সহসভাপতি, জেলা যুব মোর্চার সাধারণ সম্পাদক, মণ্ডলের যুব মোর্চার সাধারণ সম্পাদক সহ অন্যান্যরা রয়েছেন। সকলেরই অভিযোগের তীর জলপাইগুড়ি জেলা বিজেপি সভাপতি বাপি গোস্বামীর দিকে। এখানে প্রচুর কার্যকর্তা আছে যারা জেল খাটছিল বিনা অপরাধে, যাদের বাড়িঘর ভাঙা হয়েছিল। বর্তমানে যে কমিটি ঘোষণা করা হয়েছে সেই কমিটিতে বর্তমানে মন্ডল সভাপতি বিগত কোনো কার্যক্রমে, গুরুত্বপূর্ণ কার্যক্রমেও ছিল না, যার জন্য একটা অপরিচিত মুখকে মন্ডল সভাপতি করছে। যাকে নিয়ে অভিযোগ, বিজেপির সেই জেলা সভাপতি অবশ্য এই নিয়ে মুখ খুলতে নারাজ। বিজেপির আছেটা কি আর, বিজেপি থেকে তো লোক বহুদিন ধরেই, এরপর আমরা নাম শুনছি আরো অনেকে এরকম নেতৃত্ব যারা বিজেপিতে গিয়েছিল তারা সবাই চলে আসবে, আছে নাম লিস্টে, আরো বড় বড় নেতাদের নাম রয়েছে। দিনরাত 24 ঘন্টা তৃণমূল কংগ্রেসই ময়দানে। পদ থেকে ইস্তফা দিলেও তারা দলেই আছেন বলে জানিয়েছেন ময়নাগুড়ির 20 জন পদত্যাগী বিজেপি নেতা। রাজা চট্টোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ, জলপাইগুড়ি।
জিটিএ ভোটের দিন ঘোষণা হতেই আন্দোলনে বিমল গুরুং। কাল থেকে সিংমারিতে অনশনে বসার ডাক বিমল গুরুং এর। 26শে জুন জিটিএ নির্বাচন, গণনা 29শে জুন, 27শে মে বিজ্ঞপ্তি। সর্বদল বৈঠকের পর ঘোষণা জলপাইগুড়ি ডিভিশনাল কমিশনারের। জিটিএ কোনো ভোট নয়, টেন্ডারের প্রক্রিয়া খোঁচা বিজেপির। গণতন্ত্র বিশ্বাস করে না বিজেপি, পাল্টা প্রতিক্রিয়া তৃণমূলের। आज हमारा सेंट्रल कमेटी का मीटिंग हुआ, जिस मीटिंग में अच्छा डिस्कशन हुआ आने वाला रणनीति, जो विभिन्न राजनीतिक अभी जो जीटीए का जो इलेक्शन के विषय में जो बातचीत हुआ। इसीलिए आज हमने निर्णायक मोड में आया है कि कल हम 11 बजे से हमारा जो अनशन मैंने जो आगे घोषणा किया था वो मैं कल 11 बजे से शुरू करूँगा। सरकार हमारे लिए गोरखा जनमुक्ति मोर्चा के लिए कितना लॉयल है, जो हम लोग गठबंधन धर्म में निभाया था और अभी तक निभा रहा हूँ, कितना लॉयल है। तो अभी तक तो दिखा नहीं, कल से मैं अनशन में जाऊँगा और आने वाला दिन में क्या होगा कल मैं बताऊँगा। ऐसी कोई बातचीत नहीं हुई और मैं इतना जरूर कह सकता हूँ कि विमल जी हो या और कोई भी नेता या पार्टी हो, जो गोरखा के हित में सोचेगा वो जीटीए के खिलाफ रहेगा, इतना मैं कह सकता हूं। और जहां तक विमल जी का सवाल है, कठिनाई थी, परिस्थितियां वैसी थी, लेकिन फिर भी ऐसे हमारे बहुत सारे नेता हैं, उनसे बहुत अच्छे, ये मैं कह सकता हूं। ডোমজুড়ে দুষ্কৃতীকে শুট আউটের ঘটনায় ওয়াটগঞ্জের নিষিদ্ধ পল্লী থেকে এক বেআইনি অস্ত্র কারবারিকে গ্রেফতার করল পুলিশ। আর্থিক বিবাদের জেরে খুন বলে অনুমান পুলিশের। ধৃতের থেকে আগ্নেয়াস্ত্র ও কার্তুজ উদ্ধার করা হয়েছে। হাওড়ার ডোমজুড়ে এই দুষ্কৃতীকে গুলি করে খুনের ঘটনায় নতুন মোড়। মূল অভিযুক্ত এক অস্ত্র কারবারিকে গ্রেফতার করল কলকাতা পুলিশের গুন্ডা দমন শাখা। ধৃতের থেকে 2 দফায় আগ্নেয়াস্ত্র কার্তুজ উদ্ধার হয়েছে। 15ই মে সাত সকালে হাওড়ার ডোমজুড়ে বাড়ির সামনে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি করে খুন করা হয় জেল ফেরত দুষ্কৃতী তাপস গরুইকে। ইতিমধ্যেই এক শার্প শুটার ও এক মহিলা সহ মোট 5 জনকে গ্রেফতার করা হয়েছে। এবার এই ঘটনায় ডোমজুর থেকে 20 কিলোমিটার দূরে গঙ্গার এপারে ওয়াটগঞ্জের মুন্সিগঞ্জের নিষিদ্ধ পল্লী থেকে এক অস্ত্র কারবারিকে গ্রেফতার করল কলকাতা পুলিশের গুন্ডা দমন শাখা। ধৃতের নাম প্রভাত দাস ওরফে আলু। গতকাল কলকাতা পুলিশের গুন্ডা দমন শাখার গোয়েন্দাদের কাছে খবর আসে কলকাতা বন্দর এলাকার ওয়াটগঞ্জের এই মুন্সিগঞ্জেই একজন অভিযুক্ত, সে গা ঢাকা দিয়ে রয়েছে এবং সে আর্মসের ডিলিং এর জন্যই এখানে এসেছে। এরপরই এই অভিযুক্ত হাতে নাতে পুলিশ আধিকারিকরা ধরে, তার কাছ থেকে স্টেটমেন্ট পার্সিউ করে তার মেটিয়াবুরুজের বাড়ি থেকেও বেশ কিছু গুরুত্বপূর্ণ অস্ত্র, ম্যাগাজিন এগুলো পুলিশ আধিকারিকরা বাজেয়াপ্ত করে। গ্রেফতারের সময় ধৃতের থেকে একটি আগ্নেয়াস্ত্র ও 2 রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়। এরপর তাকে জেরা করে মেটিয়াবুরুজ এলাকায় একটি বাড়ির খোঁজ মেলে। সেখান থেকেও একটি আগ্নেয়াস্ত্র, 2 রাউন্ড কার্তুজ, একটি ওয়ান শটার উদ্ধার করে পুলিশ। ঘটনার দিন ডোমজুড়ে মোট 6 রাউন্ড গুলি চলে। পুলিশ সূত্রে দাবি, আর্থিক বিবাদের জেরেই গুলি করে খুন করা হয়েছিল তাপস গরুইকে। ঘটনার পর থেকে বেপাত্তা ছিল ধৃত প্রভাত, তাকে হন্যে হয়ে খুঁজছিল পুলিশ। সূত্রের দাবি, এই পরিস্থিতিতে গোপন সূত্রে খবর আসে ওয়াটগঞ্জের নিষিদ্ধ পল্লীতে বেআইনি আগ্নেয়াস্ত্র বিক্রি করতে এসেছে অভিযুক্ত। তারপরেই অভিযান চালায় কলকাতা পুলিশের গুন্ডা দমন শাখা। ডোমজুর থানা সূত্রে খবর, ধৃত অস্ত্র কারবারিকে তাদের হেফাজতে নেওয়ার জন্য আবেদন জানানো হবে। ময়ূর ঠাকুর চক্রবর্তী ও সুনীত হালদারের রিপোর্ট, এবিপি আনন্দ। মেট্রোর কাজের জন্য বউবাজারে পরপর বাড়িতে ফাটল। ক্ষতিগ্রস্ত 18টি বাড়ির মধ্যে অত্যন্ত বিপজ্জনক অবস্থায় রয়েছে 9টি বাড়ি। পুরসভাকে রিপোর্ট দিল যাদবপুর বিশ্ববিদ্যালয়ের বিশেষ টিম। ইস্ট ওয়েস্ট মেট্রোর কাজের জন্য বউবাজারে একাধিক বাড়ি ক্ষতিগ্রস্ত। চিহ্নিত করা হয়েছে 18টি বাড়ি, তার মধ্যে 9টি বাড়ির অবস্থা অত্যন্ত বিপজ্জনক। বউবাজারে বাড়ি বিপর্যয় কাণ্ডে কলকাতা পুরসভাকে প্রথম রিপোর্ট দিল যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপকদের বিশেষ টিম। 40 পাতার ওই রিপোর্টে বলা হয়েছে মেট্রোর কাজের জন্য 40 মিলিমিটার পর্যন্ত মাটি বসে গেছে। তার জেরে মজবুত নির্মাণ হওয়া সত্ত্বেও 170 বছরের পুরনো বাড়িতেও ফাটল দেখা দিয়েছে। ক্ষতিগ্রস্ত 18টি বাড়ির মধ্যে যে 9টি বাড়ির অবস্থা অত্যন্ত বিপজ্জনক সেগুলি হলো 10-এর এ দুর্গা পিতুরি লেন, 10-এর বি দুর্গা পিতুরি লেন, 3 নম্বর দুর্গা পিতুরি লেন, 2/1, 2/2 দুর্গা পিতুরি লেন, 4 নম্বর দুর্গা পিতুরি লেন, W237 পার্ট অফ 6 নম্বর দুর্গা পিতুরি লেন, 6-এর বি দুর্গা পিতুরি লেন, 5 নম্বর দুর্গা পিতুরি লেন ও 19/1/এ দুর্গা পিতুরি লেন। এছাড়াও ক্ষতিগ্রস্তদের তালিকায় রয়েছে আরও 9টি বাড়ি। বাড়িগুলিতে কত মিলিমিটার ফাটল ধরেছে তা ছবি দিয়ে উল্লেখ করা হয়েছে রিপোর্টে। এটা আমি বলবো না, এটা
বিল্ডিং ডিপার্টমেন্টকে দেওয়া হয়েছে। বিল্ডিং ডিপার্টমেন্ট এই ডিটেলস রিপোর্টের থেকে গিয়ে আমরা আবার এমআরসিএলকে ডাকবো, ডেকে ওদের কেএমআরসিএলকে ডাকবো। কেএমআরসিএলের কাছে ডিটেলসটা নিয়ে এই বিল্ডিংগুলো যথাযথ এক্সপার্টদের সাজেশনটা নিয়ে তারা যাতে ব্যবস্থা নেয় সেটা দেখব। এছাড়াও 15, 16, 19 তিনটি বাড়ির কথা উল্লেখ করা হয়েছে রিপোর্টে, যেখানে বলা হয়েছে বাড়িগুলি 150 কিংবা 170 বছরের পুরনো হলেও গাঁথুনি মজবুত ছিল, কিন্তু মেট্রোর কাজের জন্য বাড়িগুলি ক্ষতিগ্রস্ত হয়েছে, ফাটল ধরেছে। যাদবপুর বিশ্ববিদ্যালয়ে শেষ পর্যন্ত রিপোর্ট জমা দিল কলকাতা পুরসভাকে, এবং এই যে 10-এর এই বাড়ি রয়েছে আমরা দেখতে পাচ্ছি যে এই বাড়িতেও ফাটল ধরেছে। 10-এর এ, 10-এর বি, এরকম বিভিন্ন ধরনের মোট 7টা বাড়ি দেওয়া হয়েছে। যে ধরনের সতর্কতার প্রয়োজন ছিল ডেফিনেটলি সেখানে কোথাও একটু ঘাটতি ছিল, তা নাহলে পরে তো এই ফাটলগুলো মানে এই পরিণতি হতে পারে না। ফলে বাড়ি রাখবেন না ফেলবেন, ইট ডিপেন্ডস অন দি এক্সটেন্ট অফ ড্যামেজ এন্ড ডিস্ট্রেস হ্যাজ অলরেডি বিন টেকেন প্লেস। সেখানে রিপোর্ট তো জমা পড়েছে, কিন্তু বাড়িগুলির ভবিষ্যৎ কি? চিন্তা ভাবনায় শেষ হয়ে যাচ্ছেন বাসিন্দারা। যতক্ষণ না আমাকে ওরা সুস্থভাবে কিছু আমাকে ব্যবস্থা করছে ততক্ষণ পর্যন্ত আমি এই বাড়ি থেকে বেরোবো না। এনবির ঘরের ভেতরে তো ফেটে ফেটে ছিল, এগুলো রিপেয়ারিং করা হয়েছে, কিন্তু বারান্দাটা পুরো ঝুলন্ত অবস্থায় আছে। ওখানে যাওয়াটাই এমনি বিপজ্জনক, মানে কোনো রকম নেই, ওখানে যাওয়ার মতো পরিস্থিতি নেই। ড্রিম প্রজেক্ট এটা তো আর বন্ধ হবে না। এর মধ্যে যদি 8-10টা বাড়ি ভেঙেও যায় কিছু করার নেই। মেট্রো কর্তৃপক্ষের সাথে কলকাতা পৌরসভা এখনও বসে সিদ্ধান্ত নেয়নি। আমার মনে হয় যে বাড়িগুলো একেবারে খারাপ অবস্থায় রয়েছে, জীর্ণ বাড়ি, সেগুলো থেকে লোক সরিয়ে নিতে হবে। কবে আবার মাথা গোঁজার ঠাইটুকু ফিরে পাবেন তারা? কবে আবার ফিরবেন সুখী গৃহকোণে? তারই অপেক্ষায় দুর্গা পিতুরি লেনের অসহায় মুখগুলি। অর্ণব মুখোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা। জেলার নাম বদলের প্রতিবাদে বিক্ষোভ ঘিরে রণক্ষেত্র অন্ধ্রপ্রদেশের কোনাসীমা। বিধায়কের বাড়িতে আগুন, পুলিশের সঙ্গে সংঘর্ষ। কোনাসীমা জেলার নাম বদলের প্রতিবাদে এদিন পথে নামে স্থানীয়রা। পুলিশের সঙ্গে সংঘর্ষে বেশ কয়েকজন আহত হয়েছেন। আদিগঙ্গার সৌন্দর্যায়ন এবং পরিকাঠামো বিতর্ক গড়ালো পরিবেশ আদালতে। উচ্চ ক্ষমতা সম্পন্ন কমিটি গড়ার নির্দেশ পরিবেশ আদালতের। কমিটিতে রাজ্য এবং কেন্দ্র দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের সিনিয়র সায়েন্টিস্ট এবং পুরসভা ও কেএমডি এর প্রতিনিধি, পরিবেশ দপ্তরের আধিকারিক, রাজ্য দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের উপদেষ্টাও থাকবেন। 6 সপ্তাহের মধ্যে রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দেওয়া হলো পরিবেশ আদালতের পক্ষ থেকে। পরিবেশ আদালত আমার যে আবেদন সেই আবেদনের মান্যতা দিয়েছে, এবং কেন আদিগঙ্গার আজকে এই হাল এবং কি কি আদেশের কোন আদেশ মান্য করা হয়নি এবং কি করতে হবে সেই সব নিরীক্ষণ করার জন্য বিশেষজ্ঞদের নিয়ে একটা কমিটি করে দিয়েছে। সেই কমিটি 6 সপ্তাহের মধ্যে তারা রিপোর্ট প্রদান করবে। আমরা আশা রাখি যে কমিটিতে যারা অন্তর্ভুক্ত হয়েছেন তারা ঠিক মতো ব্যাপারটা নিরীক্ষণ করবেন এবং আদালতকে জানাবেন, এবং সেই অনুযায়ী আদালত পরবর্তী আদেশ প্রদান করবে।